নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব জিভে জল আনা স্বাদের জল ফুলকি, যেটার নাম শুনলেই আমাদের জিভে জল এসে যায়। আর খেতে তো অসম্ভব মজার হয়, সেটা আমরা কম বেশি সবাই জানি। যারা জানি তারা তো জানে, যারা জানি না তাদেরকে অনুরোধ করব এই ছোট্ট সহজ রেসিপিটা একবার দেখে খুব সহজে ঘরে তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন। এত মজা পাবেন যে আপনারা আর বাইরের কোনো খাবারই খেতে ইচ্ছে করবে না। খুবই চটজলদি তৈরি করা একটা খাবার, আর খেতে অসম্ভব মজার লাগে। তো চলুন বন্ধুরা, খুব সহজভাবে এই জল ফুলকিটা তৈরি করা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, এগুলো তৈরি করতে আমার লাগবে হচ্ছে তেঁতুল। এক মুঠো তেঁতুল জলে ভিজিয়ে রাখলাম, আর 100 গ্রাম বেসন একটা বাটিতে নিলাম, পরিমাণ মতো লবণ নিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা গ্রেট করে 1 চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি শুকনো উপকরণগুলো আগে ভালো করে মেখে নেব। খুবই চটজলদি তৈরি করা একটা খাবার, খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা। আর যারা খেয়েছেন তারা তো জানেন, যারা এখনও খাননি তাদেরকে অনুরোধ করব এই ছোট্ট সহজ রেসিপিটা দেখে আজই তৈরি করে খেয়ে দেখুন, অনেক অনেক মজা পাবেন। বাইরের আর কোনো খাবার আপনাদের খেতে ইচ্ছা করবে না। তো দেখুন, শুকনো উপকরণ ভালো করে মেখে এখানে আমি 1 কাপ জল দিলাম। 1 কাপ জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটু পাতলা হয়ে গেছে। তার জন্য এখানে আমি আরও 1 চামচ মতন বেসন দিলাম, 1 চামচ সুজি দিলাম। সুজিটা দিলে হালকা একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তো আমি সুজিটাকে দিয়ে এবার জমিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। তো এখানে যেহেতু একটু কাঁচা লঙ্কা দিয়েছি, এই পকোড়াগুলো আমি একটু টক জলে ডোবাবো, তার জন্য একটু আরও সুস্বাদু করার জন্য 1 চামচ চিনি দিলাম, আর খুবই 1 চিমটে বেকিং সোডা দিলাম। বেকিং পাউডার নয়, কিন্তু বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হালকা একটু ক্রিস্পি হবে আর অনেকটা ফুলকো হবে। তো এইবার আমি জমিয়ে বেসনটাকে দেখুন ফেটিয়ে নিয়েছি। ঘনত্বটা তো আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। আমি 1 কাপ জল কিন্তু এখানে ব্যবহার করেছি 100 গ্রাম বেসনের সঙ্গে। তো এইবার আমার ফেটানো হয়ে গেছে। ফেটানোটা আবারও বলছি বন্ধুরা, ভালো করে ফেটাবেন, তবেই এই ফুলকির পকোড়াগুলো দারুণ হবে। যেমন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এরকম সুন্দর ফুলে উঠবে। তো মিডিয়াম হিটে আমি তেলটাকে গরম করেছি, গ্যাসটাকে একদম লো করে রেখেছি। রেখে এবার চামচ দিয়েই এটাকে আমি দিয়ে দিচ্ছি, তাহলে পকোড়াগুলো সবগুলো একই সাইজের হবে। দেখুন, এগুলো তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলছে। একদম দেওয়ার সাথে সাথে এগুলো ফুলে উঠবে, আর একদম যতটা ফুলকো হবে আর অনেকটা ক্রিস্পি হবে। যেহেতু আমি একটু সোডা দিয়েছি, আর হচ্ছে একটু এর মধ্যে দিয়েছি আমি হচ্ছে সুজি। সুজিটা হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর সুজিটা না থাকলে একটু চালের গুঁড়োও কিন্তু দিতে পারেন। তো দেখুন, উল্টে পাল্টে গ্যাসটাকে একদম মিডিয়ামে করে রেখে, যখন পকোড়াগুলো দিয়েছি আমি লো করে রেখেছিলাম, তারপরে মিডিয়াম করে এগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজাটা দেখুন কত সহজে কিন্তু হয়ে গেছে, আর একদম ফুলকো ফুলকো হয় পকোড়াগুলো, আর হালকা ক্রিস্পি হয়। এই পকোড়াগুলো কিন্তু শুকনো খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে। আপনারা যদি আরও একটু সুস্বাদু করতে চান, এখানে একটু কিন্তু সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও এই পকোড়াগুলো খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন, একে একে সমস্ত পকোড়া আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার পকোড়া কিন্তু রেডি হয়ে গেল। এই পকোড়াগুলো চায়ের সঙ্গে খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা। যদি না খেয়ে থাকেন, আবারও বলছি একবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। খুবই চটজলদি খাবার, নির্ঝঞ্ঝাট, কোনো ঝামেলা নেই, আর খুব সহজে তৈরি হয়ে যায়। দেখুন কতটা ফুলকো হয়েছে, কতটা নরম হয়েছে, আর হালকা কিন্তু একটু ক্রিস্পিও হয়েছে, যেহেতু আমি এখানে সুজির ব্যবহার করেছি। তো হয়ে গেল আমার পকোড়া রেডি। এবার আমি রসটা তৈরি করব। তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা হাতে একটু গুলে নিলাম, একটু ছেঁকেও নিলাম। এবার এইটুকু রসে তো আমার হবে না, যার জন্য এখানে আরও একটুখানি জল মিশিয়ে দিলাম। এবার এখানে লবণ হিসাবে আমি একটু বিট লবণ ব্যবহার করলাম, আর মশলা হিসাবে চাট মশলা দিলাম এখানে। আপনাদের হাতের কাছে যদি ভাজা মশলা থাকে সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমার আজকে ভাজা মশলাটা ছিল না বলে ভাজা মশলাটা দিলাম না। এইবার চাট মশলাটা আর বিট লবণটা দিয়ে একটু লেবুর টুকরো দিয়ে দিলাম, একটু লেবুর রসও এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে। একটু ধনেপাতা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিলাম। এই গরমের বিকেলে কিংবা বর্ষার বিকেলে সন্ধ্যাবেলায় আপনারা যদি এরকম খাবার ঘরে বসে বন্ধুরা খান, আর কিসের চিন্তা বলুন? দোকানে যাওয়ারও কোনো চিন্তা থাকবে না, বাইরে ঘোরারও কোনো চিন্তা থাকবে না, বাইরে বেরোয়ারও কোনো চিন্তা থাকবে না। খুবই চটজলদি, খুব সহজ একটা রেসিপি, আর খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা। তো এবার আমার রসটা রেডি হয়ে গেলে পকোড়াগুলো দিয়ে দিলাম। পকোড়াগুলো দেওয়ার সাথে সাথেই আপনি এগুলোকে খেতে পারবেন, এগুলো রাখার কোনো দরকার নেই। সাথে সাথে এগুলো পকোড়াগুলো এই রসের মধ্যে ডুবে যাবে, আর যেটা মুখে দিলেই আপনার মুখে একেবারে মিলিয়ে যাবে। এতটা মুখরোচক, যার নাম শুনলে, যা দেখলেই জিভে জল এসে যায়। তো কেমন লাগলো? আপনাদের জিভে জল আসলো কিনা বন্ধুরা? যদি জল আসে, আজই তৈরি করে খেয়ে দেখুন,
অনেক অনেক মজা পাবেন। তো কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সুন্দর খাবারটা কেমন লাগলো কমেন্ট করবেন। আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখুন আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা রসে টইটুম্বর হয়েছে আর কতটা লোভনীয়, যেটা দেখলেই বন্ধুরা জিভে জল এসে যায়। ও কি দারুণ, কি মুখরোচক এই খাবারটা বন্ধুরা। যদি না খেয়ে থাকেন আবারও বলছি আজই তৈরি করুন, আজই খান, তবেই দেখবেন এর খাবারের স্বাদটা কতটা মজাদার। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। ধন্যবাদ।